আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 100 বার পড়ুন এবং ছোট্ট একটি দুরূদ শরীফের আমল অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে জীবনের গুনাহ খাতা মাফ হবে, আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত অবধারিত হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জুমার দিনের গুরুত্ব, ফজিলত ও জুমার দিনের বিশেষ কিছু আমল সম্পর্কে আলোচনা করব। সেই সাথে এই ভিডিওতে এমন একটি দুরূদ সম্পর্কে জানিয়ে দিব যেই দুরূদ শরীফ মাত্র একবার পড়লে বিনিময়ে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমল নামাই নেকি লিখতেই থাকবে। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। প্রিয় দর্শক, জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পুরুষদের জন্য আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর শরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। জুমার নামাজের মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং সহজ একটি জিকিরের আমল করুন। জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা
মাফ করে দিবেন। জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুতরাং প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন, গুরুত্বপূর্ণ এই দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অন্তত 100 বার পড়ুন। প্রিয় দর্শক, জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করা। দুরূদ শরীফের আমল করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। তাছাড়া জুমার দিন বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে এবং এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব এই দিনে অর্থাৎ জুমার দিনে তোমরা বেশি বেশি পরিমাণে আমার উপর দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাছাড়া দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামায় 10টি নেকি লেখা হবে এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফ ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দুরূদ শরীফটিরও আমল করতে পারেন এবং আজ পবিত্র জুমার দিন এই দুরূদ শরীফটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। বেশি পড়তে পারলে আরো ভালো। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। ইস্তেগফার খুবই দামি আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর সীমাহীন জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে, ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি
একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। প্রিয় দর্শক, তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা আমলকারীকে আরো অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দোয়ার মাধ্যমে আমল করতে পারেন। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সে সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। ইস্তেগফারের দোয়াটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত 100 বার এই ইস্তেগফারের আমল করুন। প্রিয় দর্শক, এবার আসুন এমন একটি দুরূদ সম্পর্কে জানিয়ে দেই, যেই দুরূদ শরীফ মাত্র একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমল নামায় নেকি লিখতেই থাকবে। সেই দুরূদ শরীফটি হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফটি একবার পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা 70 জন ফেরেশতাকে 1000 দিন পর্যন্ত তার জন্য নেকি লেখার নির্দেশ দেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুরূদ শরীফ একবার পড়বে, বিনিময়ে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। অপর হাদিসে রয়েছে, এই দুরূদ শরীফ একবার পড়লে বিনিময়ে 70 জন ফেরেশতা তার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটি বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো করার পাশাপাশি পবিত্র জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের আগে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন, সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং এই গুরুত্বপূর্ণ সময়টি খুবই দামি।
এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, প্রার্থনা করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মনের আশা পূরণ করেন। প্রিয় দর্শক, এবার আসুন আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করবেন, মুনাজাত করবেন সে সম্পর্কে সংক্ষেপে বলে দেই। আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে ইসমে আজমের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তারপরে সর্বশেষে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবী ভাবে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। মনের সকল নেক আশা পূরণ করবেন। সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।